ভোট পরবর্তী অশান্তিতে ঘর ছাড়া বহু বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলতে তাদের অভিযোগ শুনতে রাজ্যে কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আমতলা থেকে জয়নগর যাওয়ার পথে রাস্তাতেই দাঁড়িয়েছিলেন কিছু বিজেপি কর্মী। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি ঢুকতেই বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদের ঘিরে বিক্ষোভ দেখালেন ওই বিজেপি কর্মীরা। হ্যাঁ, আমি বিজেপি সমর্থক। না, আমার সঙ্গে দেখা করিনি। আমার সঙ্গে হামলা হয়েছে এই লোকসভা ভোটের দিনে সন্ধ্যার সময়। আমি সদস্য ফর্ম আনছিলাম। তাদের কাছে এই কেন্দ্রীয় টিম এলো না এসে বর্তমান জেলা সভাপতি আর্টিফিশিয়ালি একটা মানুষজনকে এনে দেখালো এরা ভিকটিম, এরা বাড়ি ছাড়া, অথচ অরিজিনাল বাড়ি ছাড়া ভিকটিম তারা এখানে আছে, তাদের সঙ্গে দেখা করলো না কেন্দ্রীয় টিম। আমাদের নেতৃবৃন্দ এখানে বসে আছেন, তারা নিজের চোখে দেখে এসেছেন, তারা তাদের সাথে ইন্টারাকশন করেছেন যারা ওখানে ঘর ছাড়া দীর্ঘদিন ধরে অত্যাচারিত। একজন তো বলতে বলতে কেঁদেই ফেললো, তাদের নিজেদের সঙ্গে কথা বলেছেন। সুতরাং ওই ধরনের বিতর্কিত কথার উত্তর দেওয়ার প্রয়োজন আমি বোধ করি না। তারা বিক্ষোভ দেখায়নি, তারা চেষ্টা করছিল এনাদের সঙ্গে কথা বলার। তাদেরকে মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছিল যে এই সেন্ট্রাল টিমও ওখানে যাবে, কিন্তু সেন্ট্রাল টিমের একটা শিডিউল থাকে, তারা ইচ্ছে মতো যেখানে সেখানে যেতে পারে না। প্রতিনিধি দল তারা বিভিন্ন এলাকা ঘুরছেন এবং এরপরে সন্দেশখালীতেও যাবেন এবং প্রথম পর্বেই তাদের কর্মসূচির পরই কিন্তু কার্যত বিক্ষোভের সঞ্চার। ডায়মন্ড হারবার যাওয়ার পথেও বিষ্ণুপুরে আক্রান্ত বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এটা প্রমাণ করছে যে সন্ত্রাসটা কতটা ভয়াবহ, কতটা সর্বব্যাপী। ব্যর্থতা থেকে নজর ঘোরাবার জন্য কিছু সাজানো অভিযোগ জমা পড়ে। গণতান্ত্রিক রাজ্য, কেউ অভিযোগ করলে সেটা খাতায় কলমে নিয়ে নেওয়া হয়। বিজেপির ভেতরের লোকেরাই বলছে যাদেরকে সামনে রেখে এইসব গল্প ছাড়া হচ্ছে তারা আসলে কেউ নির্যাতিত নয়, তারা সাজানো। এরপর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা পার্টি অফিসে যান বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিরা। আক্রান্ত বিজেপি কর্মীরা কি অবস্থায় রয়েছেন তার খোঁজ খবর নেন। বিধানসভা থেকে আমাদের তো ঘর ছাড়া করেইছে, তারপরে হচ্ছে আমরা 2023 সালে আমরা পঞ্চায়েতের প্রার্থী ছিলাম, তখনও ঘর ছাড়া করেছে। সারাদিন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, মথুরাপুর সহ একাধিক জায়গায় যান বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিরা। এদিন সন্দেশখালীতে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম যায়। ভোট পরবর্তী অশান্তির শিকার বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন। ঝগড়াঝাটি করছে, বাচ্চা কাচ্চা হুমকি মারে। বাচ্চারা কি বোঝে? বাচ্চাদেরকে সবসময় বলে কেন ওই রাজ্য আমাদের গ্রামের যে পঞ্চায়েত সেই বলছে আমরা হচ্ছে কি টিএমসি করছি, আমরা বিজেপি করছি, ওরা টিএমসি করছে, তার জন্য আমাদেরকে বলে। রাস্তায় বাজার ঘাটে গেলে বলেছে তোমরা রেখাপাত্র আসলে যদি ঘরের থেকে বেরো তোমাদের মাথা কেটে ফুটবল খেলা হবে। আমি সমস্ত রিপোর্ট আমাদের কমিটি নিয়ে রিপোর্ট আদরণীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজিকে দেব। আমরা এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট আর সেই দিশাতে আমরা হাইকোর্টে যাব এবং স্টেট গভর্নমেন্টকে জবাব তলব করব হোম মিনিস্ট্রির মাধ্যমে। সন্দেশখালীতে ওনারা এইসব নাটক না করে গঙ্গাধর কয়ালের সঙ্গে কথা বলেছেন। বিপ্লব দেব গঙ্গাধর কয়ালের ভিডিওটা দেখলেন। শুধু সন্দেশখালীর সাধারণ বিজেপি কর্মীদের সঙ্গে নয়, বসিরহাটের পরাজিত বিজেপি প্রার্থী তথা সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্রর সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি রেখা পাত্র, তিনিও এই ঘটনাস্থলে রয়েছেন, বসিরহাটের বিজেপি প্রার্থী, এবং সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। রেখা, আজকে এই যে প্রতিনিধি দল এলেন, আপনার সঙ্গেও কথা বললেন দীর্ঘক্ষণ। রাস্তায় উল্লে বলছে যে মুখ্যমন্ত্রী আমাদের দিদি রাস্তা দিয়েছে, এই রাস্তায় তোমাদের হাঁটার অধিকার নেই, তোমরা বিজেপিতে ভোট দিয়েছো, তোমাদের এই রাস্তায় উঠতে দেওয়া যাবে না, তোমরা উঠতে পারবে না। এবং বাজারেও যেতে দিচ্ছে না, বাজারে গেলে বলছে যে এই বাজারে শুধু টিএমসির লোক বাজারে আসবে। এদিন বাসন্তীর মসজিদ বাটি এলাকাতেও যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ভোটের পর এই এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। আক্রান্তদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। একদিকে যখন বাংলার বিভিন্ন প্রান্তে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিরা, তখন ভোট পরবর্তী অশান্তি ইস্যুতে হাইকোর্টের রিপোর্ট পেশ করল রাজ্য সরকারের দেওয়া রিপোর্টে উল্লেখ 6 থেকে 12 জুন পর্যন্ত 560টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 107টি এফআইআর দায়ের করা হয়েছে। ঘর ছাড়াদের পূর্ণাঙ্গ তালিকা সহ একটি সাপ্লিমেন্টারি হলফনামা কোর্টকে দিতে হবে। নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের। আগামী 21 জুন মামলার পরবর্তী শুনানি। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, অরিজিৎ মণ্ডল, উজ্জ্বল সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।